সিলেট সিটি মেয়রের দায়িত্বের শেষ সময়ে এসেও থেমে নেই আরিফুল হকের অভিযান। সিলেট নগরীর টুকের বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বুধবার 13 সেপ্টেম্বর সকাল 11টা থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের নেতৃত্বে এই অভিযান চলছে। উচ্ছেদ অভিযান চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক বলে, এবং এটা সিলেট সুনামগঞ্জের একটা রোড এবং এখানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা রয়েছে, আমরা রয়েছে। এখানে রাস্তার যতটুকু জায়গা আমরা সড়ক অধিগ্রহণকৃত জমি, এই জমিগুলো আমরা উদ্ধার করতেছি। এর একই সাথে আমরা এই পকেট ল্যান্ডগুলো বাইর করে রাস্তার উপরে যেভাবে পর্যটক দাঁড়ায় থাকে ওইখানে ঢাকা সিলেট সুনামগঞ্জের মানুষ যাতায়াতে অসুবিধা হয়, বাজারের অসুবিধা হয়, আমরা এগুলার একটু সুন্দর করে পকেট করে করে এগুলার আমরা স্ট্যান্ড দেবো। 2 নম্বর এই বাজারের জন্য একটা STS করব, যাতে বাজারের যত ময়লা আছে এই STS-এ ফেলাতে হবে, ছড়ার মধ্যে বা খালের মধ্যে ফেলাতে পারবে না। এবং ওইখান থেকে আমরা প্রতিদিন সন্ধ্যা হলেই সকালে ওরা পাড়াইলো, রাত্রে আমরা এটা পরিষ্কার করে নিয়ে যাবো। আর এই বাজারের এত বড় বাজার, এখানে কোনো পাবলিক টয়লেট নাই, তা আমরা এখানে একটা পাবলিক টয়লেট করব, যাতে এখানে বাজারে আসলে মানুষ পাবলিক টয়লেটে যাবে। এরপরে দেখা যাচ্ছে এখানে যেটা খবর পাইলাম, এখানে একটা মানুষ তাড়াহুড়া হলে তৃষ্ণার জন্য একটা খাবার পানিও নাই। আমরা এখানে একটা প্রোডাকশন টিউবওয়েল দেবো, যাতে করে এই বাজারের মানুষের পানির চাহিদাটা পূরণ হয়। এবং এই রাস্তার ডাবল কোট, এই রাস্তা আমরা যখন আইল্যান্ড করে ফেলবো, 2 সাইডে দিয়ে আইল্যান্ড হবে এবং রাস্তা প্রশস্ত হবে, বড় ফুটপাথ হবে, যাতে মার্কেটে মানুষ হেঁটে হেঁটে বাজার করতে পারে। এবং এটা সম্পূর্ণরূপে লাইক জিন্দা বাজার। ওকে, আমার এলাকার জন্য আমার খুব খারাপ লাগছে। যদিও এখানে অবৈধ স্থাপনা, তারপরে এখানে অনেক দোকানদার ভাইয়েরা রয়েছেন, ওনারা এক একটা দোকানের উপর অনেক লোন নিয়ে দোকানে মাল সামানা ঢুকিয়েছেন। আসলে খারাপ লাগছে। আমার ব্যক্তিগতভাবে আমি এখনও দায়িত্ব নেই নাই, যার কারণে আমি অতপ্রতভাবে জড়িত হতে পারছি না। তারপরে আমি চেষ্টা করছি যাতে মানুষের মাল সামানা নিরাপদে নিয়ে যেতে পারে, এবং কর্তৃপক্ষ যারা সড়ক ও জনপথে যারা উচ্ছেদ অভিযানে এসেছেন ওনাদেরও যাতে কোনো বিঘ্ন না ঘটে, আইন শৃঙ্খলা রক্ষায় আমি এখানে আছি আর কি, চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। আগে মাইকিং করা হয়েছে, আজ থেকে 6-7 মাস আগে মাইকিং করা হয়েছে। এর আগে 2006 সালে একবার এই উচ্ছেদ অভিযান এসেছিল, যার কারণে এখন এই গড়িমসি হয়েছে আর কি, অবহেলা হয়েছে, মানুষ উৎসাহ পেয়েছে। যদি এটা দ্রুত হয়ে যেত তাহলে মানুষ আর স্থাপনা না করতো না। শুনলে আপনি কি মনে করেন, এটা তো সিলেট সুনামগঞ্জে একটি হাই রোড, সেখানে অবৈধ স্থাপনা, রাস্তা হলে অনেকটাই, এটা আসলে যানজট নিরসনে এটা আসলে অত্যন্ত জরুরি, কিন্তু এটা যদি আরও আগে থেকে করা হতো তাহলে ভালো হতো আর কি। কারণ এই যানজট নিরসনের জন্য এর আগে ওনারা নোটিশ করেছেন, কিন্তু তড়িৎগতিতে যদি ওনারা কাজে লেগে যেতেন, যেভাবে নোটিশ করেছেন এভাবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয় নাই। বাস্তবিক অর্থে এখানে কাজে হাত দিতে ওনাদের লেট হয়েছে, যার কারণে মানুষ অবৈধ স্থাপনা করতে উৎসাহিত হয়েছে। যে সময় দেওয়া হচ্ছে রবিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, রবিবারে যদি কারো কোনো রেকর্ডীয় দলিল থাকে ওনারা যাতে ওনার অফিসে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ করে ওনারা যাতে সলা পরামর্শ আলোচনা করতে পারেন, সেই সুযোগ রয়েছে রবিবার পর্যন্ত। আর সর্বোপরি রাষ্ট্রের জন্য এটা বড় হচ্ছে, এটা ভালো হচ্ছে, কিন্তু সাধারণ জনগণের ক্ষণিকের জন্য একটু কষ্ট হচ্ছে আর কি, কিন্তু অদূর ভবিষ্যতে দেখা যাবে এটা ভালোই হয়েছে।